ডাস্টবিনে ভুল করে ফেলে দেওয়া লক্ষাধিক টাকার সোনার গয়না সাধারণত এমন ঘটনা মানেই সেই গয়নার ফিরে পাওয়ার আশা থাকে না, কিন্তু বসিরহাটে ঘটল সম্পূর্ণ উল্টো ছবি। সততার অনন্য নজির গড়ে পৌরসভার নির্মল বন্ধু কর্মী সেই সোনার গয়না খুঁজে বের করে ফিরিয়ে দিলেন গৃহবধূর হাতে। ঘটনায় প্রশংসায় ভাসছেন ওই কর্মী। দেখুন বসিরহাট থেকে আমাদের এই প্রতিবেদন। উত্তর 24 পরগনার বসিরহাট পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপসী বিশ্বাস শনিবার সকালে বাড়ির নোংরা ফেলতে গিয়ে ভুল করে সেই নোংরার সঙ্গে প্রায় 3 ভরি সোনার গয়না ডাস্টবিনে ফেলে দেন তিনি। এদিকে পৌরসভার নির্মল বন্ধু কর্মী দাউদ শেখ নিয়ম মাফিক বাড়ি বাড়ি ঘুরে নোংরা সংগ্রহ করে সেই বজ্র পদার্থ প্রসেসিং সেন্টারে নিয়ে যান। সেখানে ডাস্টবিন খুলতেই চোখে পড়ে সোনার অলংকার। এরপরে শুরু হয় খোঁজাখুঁজি। কোন এলাকা থেকে নোংরা তোলা হয়েছিল তা মনে করে রবিবার সকালে ওই এলাকায় গিয়ে খোঁজ নেন দাউদ শেখ। পরে গৃহবধূ তাপসী বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাকে প্রসেসিং সেন্টারে ডাকা হয়। সঠিক পরিচয় দেওয়ার পর গয়নাগুলি শনাক্ত করেন তাপসী বিশ্বাস। তারপর পৌরসভার প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে সোনার অলংকার গৃহবধূর হাতে তুলে দেন নির্মল বন্ধু কর্মী। গৃহবধূ বলেন, এই প্রজন্মেও যে সততার মানবিক মুখ আছে তা আজ বুঝলাম। ডাস্টবিনে গয়না ফেলে দেওয়ার পর ভেবেছিলাম আর হয়তো পাবো না, ফিরে পেয়ে আমি খুব খুশি। আমি প্রতিদিন যাই ময়লা নেই, আর সিটি গোল্ড বলে ওটাকে রেখে দিয়েছিলাম বাড়ি। আর দিদিমণিরা খোঁজ করার পরে আমি সেটাকে দিয়ে ফেরত দিই। কি জিনিস ছিল? সোনার জিনিস ছিল। কতটা? কতটা 4-5 ভরি ছিল। তুমি ফেরত দিতে কি মনে করছো? আমি মনে করছিলাম যে ওটা বোধহয় অন্য কিছু হবে, সিটি গোল্ডের কিছু রেখে দিয়েছিলাম। কি করে ফেরত দিলেন? কেন ফেরত দিলেন? ফেরত দিলাম আমি বৌদি কান্না দেখে আমি ফেরত দিয়েছি, যে বৌদির মাল তাই ফেরত দিয়ে দিই। কেমন লাগছে ফেরত দিয়ে? ভালো লাগছে, ফেরত দিয়ে ভালো লাগছে। আপনার নাম? দাউদ আলী শেখ। তো এবারে কটা যে সোনার জিনিস ছিল বাড়িতে রাখলাম, ভাবলাম যদি চুরি হয়ে যায় তাই সেটা যেখানে ক্যারি ব্যাগ রাখা হয় তার মধ্যে আমি আটকে রেখে তার মধ্যে ভরে রেখেছিলাম। এবার রাত্রে আমি বাড়ি ফিরিনি, আমার মা ফেলেছিল। মা তো জানতো না, মা পরের দিনকে ওই ক্যারি ব্যাগটা ধরে ময়লার মধ্যে ফেলে দেয়। তারপরে আমরা পরের দিন রাত্রেবেলা বাড়ি ফিরেছি। সকালবেলা যখন ময়লাওয়ালা এসছে ময়লা নিতে, তখন আমাদের মনে পড়লো, সম্বিত ফিরলো যে তাই তো সোনার জিনিসটা ওখানে রাখা আছে, গিয়ে দেখে সেখানে নেই। তারপরে ওনাকে বললাম, ওনাকে বলে উনি বললেন শেষে তো মাল তুমি বাইরে ফেলে দিয়েছি। তারপরে অনেক কিছু করে বিশ্ববিদ্যালয়ের কাছে কাউন্সিলের কাছে গেলাম, গিয়ে অনেক সবার থেকে হেল্প নিয়ে তাপসী বিশেষ করে তাপসী আমাদের ভীষণ হেল্প করেছে। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আপনি পাবেন, এখানে থাকলে নিশ্চয়ই পাবেন। তারপরে জিনিসটা আমি পেয়েছি। ওনাকে আমার অনেক প্রচুর অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ওনাকে আমি খুশি করবো এটাও বলেছি। ওনার স্ত্রী ক্যান্সার আক্রান্ত, উনি যেন ভালো হয়ে যান এটা আমি প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে। আমি কিছু ওনাকে হেল্পও করবো। আর দিদিরা যেভাবে করেছেন, দিদিরা দাদারা যারা থাকেন এই ময়লা খোলায়, তাপসী রায়চৌধুরী বা আর যারা যারা থাকেন দিদিরা দাদারা সবাই খুব আমাকে আশ্বস্ত করেছেন, বলেছেন নিশ্চয় আপনি পাবেন, ঈশ্বরকে ডাকুন পাবেন। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার এটা অনেক কষ্টে করা জিনিস তো আমি পেয়েছি আমার খুব ভালো লাগছে। একদিকে এক্সেপশনাল দেখা যায় না, এরকম মানুষ দেখা যায় না, কিন্তু এরকম মানুষ আছে বলে পৃথিবীটা এখনো চলছে। ওনাকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ঈশ্বরকেও আমার অনেক অনেক শতকোটি প্রণাম। ঈশ্বর আমার সঙ্গে সহায় ছিলেন বলে পেয়েছি। তাপসী বিশ্বাস, কতবার বাস করি? নম্বর ওয়ার্ডে। দেখি দেখি দাদা দাদা একটু শুনুন, দাদা একটু শুনুন দাদা। শান্তিদা যাও। হ্যাঁ ঠিক আছে, তুমি আসো দাদা। হ্যাঁ দাদা আসো না।